দিব্যেন্দু সামাই চ্যানেলের নতুন ব্লগে আপনাদের স্বাগত। ব্লগ 51। আর এই ব্লগে আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো একটু বলে দিই। আমরা যাচ্ছি আরিতার থেকে পদমচেন। আগের ব্লগে দেখিয়েছি প্রথমে মাঙ্কিম ভিউ পয়েন্ট, তারপর বকুতার খোলাতে এই হ্যাঙ্গিং ব্রিজ এবং প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনার মন মুগ্ধ করবে। আর এই জায়গাটা হয়তো অনেক ট্যুরিস্টই স্কিপ করেন, এই জায়গাটা অবশ্যই আসবেন। আর এইখানে এই নদী বয়ে যাচ্ছে বা আপনি ওয়াটারফলস যেটাই বলুন, তো বেশ খরস্রোতা আর এই 360 ডিগ্রি ভিউ আপনাকে অবশ্যই আকর্ষক করবে। তারপরে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। অলরেডি তার মধ্যে আরেকটা ওয়াটারফলস আছে, চলুন আপনাদেরকে নিয়ে যাই। তো পথে পড়ছে এই পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঁক আপনাকে কিন্তু একটা নতুন বাঁকের অপেক্ষা করবে, এবং এই গ্রিন সবুজ পাহাড় আর তার সাথে নীল আকাশ যেন মিশে গেছে। আর প্রত্যেকটা বাঁক ঘুরলেই এই প্রাকৃতিক সৌন্দর্য আবার চলে আসছে। এই রাস্তার ভিউটা জাস্ট অসম। এইরকম রাস্তা দিয়ে চললাম, তারপরে আমরা পৌঁছে গেলাম নেক্সট আমাদের যে ভিউ পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। এখানটা খুবই সুন্দর। এখানে আপনারা ছোটোখাটো কেনাকাটাও করতে পারবেন, ম্যাগি ট্যাগি টিফিন করতে পারবেন, দোকান আছে। আর এইখানে খুব সুন্দর একটা ওয়াটারফলস, তার একটা সুন্দর ভিউ পাবেন এবং সামনের দিকটা খোলা। তো এই ওয়াটারফলস দেখুন, আপনাদেরকে দেখাই, তার সাথে আপনাদেরকে একটা টাইম ল্যাপসও দিয়ে দিলাম। চলুন, এই ওয়াটারফলসটা অবশ্যই মিস করবেন না আপনার যে ডেস্টিনেশন সিল্ক রুট সিরিজের। এই ফ্লেভারগুলো দেখতে পারো বাবা, অনেক খেয়েছি। তাহলে একটা করে খেয়ে খেয়ে দেখো। এই সুন্দর সুন্দর দোকানগুলো আপনাকে কিন্তু টেনে আনবেই। আর খুব সুন্দর এদের ব্যবহার। বিভিন্ন জিনিস আপনারা ঘর সাজানোর জন্য কিনতে পারেন। আর আমরা নিয়েছিলাম বেশ কিছু লজেন্স, তো সেগুলো টফি, সেগুলো নিয়ে আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ওই দেখুন, আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, সমৃদ্ধি হোমস্টেতে। নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই সমৃদ্ধি হোমস্টের বিশেষত্ব হলো এটা ঠিক পাহাড়ের উপরেই একদম। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। সিকিমের ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পারমিট, পার হেড বাচ্চা ছেড়ে 330 টাকা, মানে 55 টাকা পার হেড, এটা করতে হলো। আর এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউ রাস্তা। এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট। আর হোমস্টেটা দেখাচ্ছি। এই গ্রিন কালার, গ্রিন হোয়াইটের কম্বিনেশনটা হচ্ছে होमस्टे। और परम जी सुबह सुबह लगेज उठाते हैं फिर उतरते हैं। एज कितना है? আমরা উঠে গেছি ফাইনালি হোমস্টেতে। আর হোমস্টে যিনি ম্যাডাম আছেন উনি খুব फ्रेंडली। हेलो, क्या नाम है आपका? रुबीना। रुबीना मैडम बहुत फ्रेंडली है। और उसका आपका बेटा भैया का लड़का, क्या नाम है तुम्हारा? आदित्य। ओके, यू आर सो क्यूट बॉय। तो आप लोग फ्रेश हो? हाँ सर। তো ये জাস্ট পাহাড়ের কোলে এরকম ভাবে মনে হচ্ছে হেলে আছে। এরকম হোমস্টে, দুটো রুম। আর হোমস্টের ভিউটা দেখাচ্ছি। এটা শোভনদের মামিদের নিয়েছে, মোটামুটি 4 জন ল্যাব খেয়ে শুয়ে যাবে। এভরিথিং ইজ ফিট অ্যান্ড ফাইন। ভেতরে টাইলস করা। বাথরুমটা দেখাচ্ছি না, শুভ গেছে। আমার রুমের বাথরুমটা দেখাই। এটা রুম নাম্বার 2 অ্যান্ড দিস ইজ দ্য বেড অ্যান্ড স্পেস ভেরি স্পেসিয়াস। একটা মিররও আছে চেক আপ করার জন্য। আর বাথরুমে এখন কারেন্ট নেই, গিজার আছে, এভরিথিং ক্লিন এনাফ ফর আস। চলো, আজকে মোটামুটি হাফ ডে ট্রিপ হলো। এবার একবারে লাঞ্চ ব্রেকে মিলছি, একটু ফ্রেশন আপ হয়নি। আচ্ছা, আজকে
পদমচিনে যে হোমস্টেতে আছি সেই হোমস্টে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি। ডাইনিং টেবিলের ভিউটা দেখাচ্ছি। না না ও একটু খা তারপর দিও। আমি খাইয়ে দিই তারপরে ও একটু খায়। টেস্ট করি এরকম খেতে। প্রেসার কুকারের ভাত এখানে সব জায়গাতেই মোটামুটি এরকমই পাচ্ছি, প্রথম ডেস্টিনেশন ছেড়ে। তো টেস্ট ঠিক আছে, একদম বাঙালি খাবার। জাস্ট লাঞ্চ পর্ব সেরে আমাদের ওই খোলা একটা ছাদ যেটাতে বসার জন্যে আমরা বেশ পছন্দ করেছিলাম, সেই ছাদ থেকে একটা টাইম ল্যাপস নিলাম। মেঘেদের আনাগোনা আপনাদেরকে শেয়ার করি, বেশ ভালো লাগবে। তার বেশ কিছুক্ষণ পরেই বিকেলের দিকে পাশাপাশি থাকে যেসব বাচ্চারা, ওদের বন্ধুবান্ধব, ওরা সব চলে এলো, এখানে খেলাধুলা শুরু করলো। তার সাথে আমার ছেলেও বেশ মিশে গেল। তো লাফালাফি, রং বৈঠক কিছুই বাদ গেল না। তো যাই হোক, বল নেই, ক্রিকেট খেলা চলছে এরকম। তারপর আপনাদেরকে নিয়ে যাব ওই উপরে একটা মনস্ট্রি আছে সেখানে, চলুন। আমাদের হোমস্টের উপরে একটা মনস্ট্রি আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, পাহাড় থেকে যে ঝর্ণার জল নামে সেগুলো এইভাবে স্টোর করে এবং বিভিন্ন বাড়িতে বিভিন্ন ইউটিলিটিতে লাগে। আর মনস্ট্রিটা জাস্ট সেরকম ইনক্লাইন জায়গায় ওই দেখা যাচ্ছে, বাকিটা উঠেই দেখাচ্ছি। আর ওই দূরে ছাদে আমাদের হোমস্টে। এই হচ্ছে সেই মনস্ট্রি, বন্ধ আছে। পুজো দিয়ে গেছে। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। পাপা একবার রিক্যাপ করে দিই আমাদের সিল্ক রুট সিরিজ কীভাবে হয়েছিল। আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি বাই কার আসি। সেদিন সন্ধ্যাবেলায় আমরা শিলিগুড়িতে একটা রুম নিয়ে স্টে করি। পরের দিন আমরা সিলারিগাঁওতে আমাদের হোমস্টের নাম ছিল হোটেল আলিশান থেকে পরের দিন চেক আউট করে আমরা চলে আসি আরিতারে দ্য গোল্ডেন নেস্ট। প্রত্যেকটা হোমস্টে এবং খাবার এভরিথিং ইজ রেকমেন্ডেড। সো সেই জন্যই আমি আপনাদেরকে নামগুলো শেয়ার করছি। আর তারপরের দিন আমরা চলে আসি এই পদম চেনে, এটা লোয়ার জুলুকের মধ্যে অবস্থিত। আর এই পদম চেনের হোমস্টে থেকে বেরিয়ে আমরা যাব ছাঙ্গুলেক বাবা মন্দির হয়ে গ্যাংটক, যেটা আমি পরের পর্বে আপনাদেরকে দেখাবো। আর আমাদের এই পুরো ট্রিপটা করেছিলেন ইচ্ছাপূরণ ট্যুর ট্রাভেলস, আর ইনাদের নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের পার হেড খরচা হয়েছিল 10,200 টাকা করে। তো এটা খুব সুন্দর উনি অ্যারেঞ্জ করেছিলেন। আমি রেকমেন্ড করব আপনারা যারা নিজেরা প্ল্যান করবেন না ভাবছেন, কারণ এখানে হোমস্টের নাম্বার তো পেয়ে যাবেন, গাড়ির নাম্বারও পেয়ে যাবেন, তবু যদি মনে হয় আপনারা ট্যুর ট্রাভেলসের সাথে যাবেন, এই ইচ্ছে পূরণ কিন্তু ওয়ান অফ দ্য রেকমেন্ডেড ফ্রম মি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই
बैलेंस वीडियो थे अंबिका पूरा प्रधान अच्छा तुम भी प्रधान हो अच्छा कौन सा क्लास में पढ़ते हो 1 में पढ़ते हो और स्कूल कहाँ है तुम्हारा नीचे कहाँ वहाँ पे कहाँ पे नीचे ये एकदम नीचे पैदल जाते हो डेली अच्छा और तुम्हारा घर कौन सा है वहाँ कहाँ बोलो तो हाँ बाबा ये ग्रीन वाला हाँ ग्रीन हाँ कौन कौन है तुम्हारे घर में मम्मी वरुण मैं हम्म और आदित्य ओके तो आदित्य तुम्हारा भाई है ना थैंक यू वेलकम ये दादा है पियान तुम परिचय करो सिस्टर साथ तुम्हारा नाम क्या है अंबिका अमृता अच्छा तुम्हारा कौन क्लास 1 अच्छा ये दीदी और दीदी दीदी अच्छा तुम्हारा स्कूल का नाम क्या है नेमाचन गवर्नमेंट प्राइमरी स्कूल कौन सा बोर्ड सीबीएसई बेटा वो अभी क्लास 1 में पढ़ते हैं छोटा है कितना साल में भर्ती होते हो बोलो कितना उम्र में 8 मैं भी तो 8 ही हूँ 8 পড়ন্ত বিকেল সন্ধে সন্ধে হয়ে গেছে খোলা আকাশের নিচে বসে আছি বেশ ঠান্ডাও লাগছে আর চলে এলো গরম গরম পকোড়া বা পেঁয়াজি বাঙালিদের আর এই তেলে ভেজা সহযোগে চা ব্যাপারটা খুব খুব সুন্দর কারণ এই রকম একটা ওপেন এরিয়ায় যেখানে মেঘেদের আনাগোনা টাইম ল্যাপস দেখিয়েছি আর বেশ ভালো লাগছে এই ছাদে বসে থাকতে আমরা তো খাওয়া দাওয়ার পর থেকে ছাদেই বসে আছি আড্ডা মারছি তো এখানে চলে এলো গরম গরম পেঁয়াজি বেশ সুন্দর খেতে আপনাদেরকেও শেয়ার করছি পেঁয়াজি দিতে পারবো না তার ছবি দিচ্ছি চলুন আজকের ব্লগ এটার পরে এখানেই শেষ করব কালকে আমাদের মেন সিল্ক রুট সিরিজের মেন যে পার্টটা থাকে সেটা কভার করব ছাঙ্গু লেক বাবা মন্দির তারপরে আমরা চলে যাব গ্যাংটক সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি আপনাদের সাথে আপনারা যারা প্ল্যান করতে চাইছেন বা আপনারা যারা যাবেন ভাবছেন তারা কিন্তু প্ল্যান করে বেরিয়ে পড়ুন আর এই বর্ষার পরে পুজোর সময় আসতে পারে তবে ভিড় থাকবে